কি খুঁজছেন ভাই? ভালোবাসা? ভালোবাসা কি তো সস্তা ভাই যে খুঁজলেই পাবেন? ঠিকই কইছেন আপনি। আরে ভালোবাসার প্রতি তো সেদিনই আস্থা হারাইলাইছি যেদিন শুনছি যে বাসা ভাড়া হলে কারেন্ট বিল গ্যাস বিল ভাড়া টিয়ার দেওয়ান লাগে। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই, টাটা। হ্যাঁ সাগরদা, কেমন আছেন বলেন? অরুণদা, বিয়ে করে ভারী অশান্তিতে আছি, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, প্রথমে মনের কথা শোনেন, তারপরে মাথার কথা শোনেন। ঠাকুরদা, তারপরে বউ যেটা বলবে সেটাই করবেন, দেখবেন শান্তিই শান্তি। আমার একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে? কোন ব্যাংকে? টিকটক অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনারা বিয়া করছি, আমগো যেহেতু বিয়া হয়েই গেছে, আমি তো টিকটক অফ করবো না। লম্বা করে শ্বাস নিন, এবার ছেড়ে দিন। হ্যাঁ, কেমন লাগছে এখন? ভীষণ মিষ্টি লাগছে। পারফিউমটার নাম জানতে পারি ডক্টর? আরে জামাই, এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে? মা বললো বৌমারে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয়। তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায়। বুইরা মাতারের জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার, বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। এই, এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না, কারণ ময়ূরের জায়গা দখল করছি। আচ্ছা, আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপে দিত? তখন তো মাথায় টিপা লাগতো না, না ছিলা তুমি, না ছিল মাথা ব্যথা। কি জীবন ছিল আমার। ও আচ্ছা। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন? বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। আমি इसका पति है। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আম্মা জান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর বউ হয়েছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। এই শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। বাই বাই, টাটা। এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল, চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? হ্যালো, ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার। আর মাংস দেবো? এটা তোমার বাড়ি, বিয়ে বাড়ি না। এই, তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।
এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? 1 মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? এই ওঠো ওঠো ওঠো। কি হয়েছে? কত ভুলো মনে তুমি, ঘুমানোর আগে ঘুমের ওষুধ তো খেয়ে নিবা। ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাই গেছে, নাও খেয়ে ঘুমাও। বলো। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। দূর মুখে এসব বলে না। তোমার কি, তুমি তো আমি বললেই 2 নম্বর বিয়ে করে নিবা, আর আমার যত কাপড় চোপড় আছে সবারই দিয়ে দিবা। তোমার কাপড় কি তোর গায়ে লাগবে? তোমার সাইজ এরকম, তার সাইজ এরকম। সেটা কে? এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।